আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা কাউসারে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে আমরা পবিত্র কুরআনে আমরা কুরবানির একটা শক্ত দলিল পাই, কিন্তু এ সম্পর্কে কোনো হাদিস আছে কিনা, কুরবানি সম্পর্কে কোনো হাদিস আছে কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাউসারের মধ্যে বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা আমি আল্লাহর জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। যেটা পবিত্র কোরআন থেকে যেমন দলিল আছে এবং অসংখ্য হাদিস থেকেও এটার দলিল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর কোরবানি ওয়াজিব অথচ সে কোরবানি করলো না, সে যেন এমন ধিক্কার দিয়েছেন, সে যেন আমার ঈদগার ময়দানে না আসে। এবং অন্য হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর কোরবানি করা ওয়াজিব সে যদি কোরবানি না করে, তবে সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, ইমান হারা হয়ে মারা যাক, তাতে আমি নবীজির কিছু যায় আসে না। এবং কুরবানিটা কি? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, মা হাজিহিল আজাহি, কোরবানিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফে আসছে যেটা, যে নবীজি বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের জন্য এর ভিতরে কি রয়েছে, আমরা কি পাবো এর মধ্যে? নবীজি বলেছেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ভেড়ার মধ্যে তো বেশি পশম থাকে, ভেড়ার প্রত্যেকটা লোমের বিনিময়ে কি আল্লাহ নেকি দান করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ভেড়ার প্রত্যেকটা লোমের বিনিময়েও আল্লাহ নেকি দান করবেন। সুতরাং অসংখ্য হাদিসের মধ্যে কোরবানির সম্পর্কে বর্ণনা করা আছে এবং কোরআন থেকে তো সরাসরি এ সম্পর্কে দলিল আছে। সুতরাং এটা অবশ্যই, যার উপর কোরবানি করা ওয়াজিব, অবশ্যই তার কোরবানি করতে হবে। কোরবানি যদি সে না করে, অবশ্যই সে মস্ত বড় গুনাহগার হবে।